সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। শেষে বিদায় নিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। দর্শক, এই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো। বঙ্গভবন এবং সংসদ ভবন থেকে আমাদের দুজন সহকর্মী আমাদের সাথে যুক্ত হবেন। শুরুতে কিছুক্ষণ আগেই পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সেইখানে সর্বশেষ পরিস্থিতি কি, আমরা চলে যাব সেইখানে। বিস্তারিত দেখুন ভিডিওতে। শুরুতে ভিডিওর ইন্ট্রো দেখে বুঝে গেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলেন সরাসরি চলে যাচ্ছি সেখানে। নানা নাটকীয়তার পর পদত্যাগ করলেন শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতি। 24 জুলাই শুক্রবার তিনি স্পিকারের কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 5 বছরের মেয়াদ অনুযায়ী তার দায়িত্ব 2028 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা রয়েছে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি দায়িত্ব ছাড়লেন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে টানা 4 মেয়াদের ক্ষমতায় থাকা আওয়ামী লীগের পতন হয়। দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চলতি বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে বিএনপি। তবে হাসিনা সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তোলে ছাত্র জনতা। বঙ্গভবন ঘিরে চলে রাত দিনের বিক্ষোভ। যারা রাষ্ট্রপতির কাছ থেকে বঙ্গভবনে গিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছিলেন, তারাও তার পদত্যাগে সোচ্চার ছিল। কিন্তু সাংবিধানিক সংকটের কারণে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল তার পদত্যাগের বিরোধিতা করেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ফের রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা সামনে আসে। দলের পক্ষ থেকে কে হচ্ছেন রাষ্ট্রপতি, এই আলোচনাও ছিল বেশ জোরালো। তবে কৌশলগত কারণে বর্তমান সরকারের 5 মাস তিনি দায়িত্ব পালন করেন। আবারও হঠাৎ করে রাষ্ট্রপতির পদত্যাগ করার খবর চড়াও হয়, যার ধারাবাহিকতায় বঙ্গভবন ছাড়তে হলো আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সাবেক এই বিচারপতির। কেন হঠাৎ করে রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, এ নিয়ে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে আলোচনা আছে 2 বিষয় নিয়ে। এর একটি হলো তিনি বিদেশে গিয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। অন্যটি শেখ হাসিনার দেশে ফেরার হুমকির কারণে তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। যদিও রাষ্ট্রপতি হাসিনার সঙ্গে কথা হওয়ার বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন। অনেকেই বলছেন আগামী সংসদ নির্বাচন পর্যন্ত নিজেদের রাষ্ট্রপতি রাখার কৌশল হিসেবে বিএনপি চুপ্পুকে বহাল রেখেছিল। তাকে সরিয়ে যাকে নতুন দায়িত্ব দেওয়া হবে তিনি আগামী নির্বাচন শেষ করেও দায়িত্ব পালনের সময় পাবেন। এদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার তার পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার 3টি সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তিনি ইতোমধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিষয়টি জানিয়েছেন। আনুষ্ঠানিক ঘোষণা শুক্রবার আসতে পারে। এই খবর চড়াও হওয়ার পর সবাই তার পদত্যাগের অপেক্ষা করছিলেন। রাষ্ট্রপতির মুখপাত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেওয়ার পরই তা কার্যকর হবে। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, পদত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। যার ধারাবাহিকতায় আজ দুপুরে বিদেশের সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। থাই এয়ারওয়েজে দুপুর 12টার দিকে তিনি ঢাকায় অবতরণ করেন। বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। সর্বোচ্চ 2 বার দায়িত্ব পালন করতে পারেন একজন রাষ্ট্রপতি। 2023 সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন শাহাবুদ্দিন। রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অনুযায়ী প্রথম স্থানে থাকা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সময়ের হিসেবে প্রায় 3 বছর 3 মাস ধরে এই পদে দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রপতি নির্বাচনের আগে 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় তার বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ মাধ্যমে খবর হয়েছিল। পরবর্তীতে ইসলামী ব্যাংকের সর্বোচ্চ একটি পদে থাকা অবস্থায় রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান তিনি। পরে ওই পদ থেকে পদত্যাগ করেন। অন্তর্বর্তী সরকারের আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশনায় বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছিল। পরে 2025 সালের 12 ডিসেম্বর মোহাম্মদ শাহাবুদ্দিন অপমানিত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন। দর্শক, এই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো। বঙ্গভবন এবং সংসদ ভবন থেকে আমাদের দুজন সহকর্মী আমাদের সাথে যুক্ত হবেন। শুরুতে আশিকিন প্রিন্সের কাছে যেতে চাই। প্রিন্স, আপনি আমাদেরকে জানাবেন, আমরা যতদূর জেনেছি যে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গেছে, এরপরেও কি কোনো নতুন করে কোনো ফর্মালিটিস বা সূচি রয়েছে কিনা? দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। দৃষ্টি এখন পর্যন্ত সর্বশেষ যে আপডেট সেটি হচ্ছে বিকেল 5টায় সংসদ ভবনে যে শপথ কক্ষ রয়েছে সেখানে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং রাষ্ট্রপতি ইস্যুতেই মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তবে এই সংবাদ সম্মেলনে কে কথা বলবেন সেটি কিন্তু সংসদ থেকে জানানো হয়নি। তো আমরা দেখেছি যে এর আগে চিফ হুইপ যখন কথা বলতেন তিনি এলডি হলে কথা বলতেন। যেহেতু শপথ কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সেহেতু ধারণা করা হচ্ছে যে স্পিকার হয়তো বা সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সকালেই বঙ্গভবনের সূত্র থেকে আমরা জানতে পেরেছিলাম যে রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের যে প্রস্তুতি সে প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে এবং বলা হয়েছিল যে স্পিকার বিদেশ থেকে দেশে ফিরলে তার একটি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে। সেই অ্যাপয়েন্টমেন্টের পরেই মূলত পদত্যাগ পত্রটি স্পিকারের কাছে পৌঁছে দেওয়া হবে। তো সেই কি তথ্য আমরা জানতে পারছি যে বিকেল 5টার দিকে স্পিকারের কাছে সময় চাওয়া হয়েছে, হয়তো বা তখনই পদত্যাগ পত্রটি স্পিকারের কাছে পৌঁছে দেওয়া হতে পারে। এবং আপনাকে জানিয়ে রাখি যে 2023 সালের এপ্রিলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার মেয়াদ ছিল 5 বছর। তবে 5 বছর পূর্ণ হবার আগেই মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি এবং তার এই সময়টাতে দেশে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। গণ অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, একই সাথে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে তারা নির্বাচন দিয়েছে এবং এখন বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনা করছে। এবং তিনি যদি স্পিকার সাহেব তিনি ঢাকায় আসছেন এবং ঢাকায় আসার পর তিনি কিন্তু বার্তা দিয়েছিলেন যে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন অবশ্যই স্পিকারের কাছে পদত্যাগ করতে হবে এবং 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে। এখন এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার একটা পদত্যাগের গুঞ্জন ছিল, যেটা আমরা জুমার নামাজের আগেই একটা নিউজ কভার করেছিলাম, সেখানে হয়তো বা অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেন নাই, সেটাই কিন্তু হয়ে গেল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করলেন, বঙ্গভবন ছেড়ে দিলেন। এখন কি তাহলে তিনি গ্রেফতার হতে যাচ্ছেন? প্রিয় দর্শক, আশা করছি যে ভিডিওটাতে আপনারা দেখেছেন। অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে এই বিষয়ে লিখবেন এবং শেখ হাসিনার সর্বশেষ 2 জনের মধ্যে একজন তো চলে গেলেন, আরও একজন আছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তো কি হবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতির বা কী হবে, লিখবেন মতামত।